আসসালামু আলাইকুম। সাজেকের লুসাই গ্রাম থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আমি আছি এখন সাজেকের সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। আর আজকে আমি লুসাই গ্রামের এই লুসাইদের যে রিসোর্ট আছে, রিসোর্টের যে টি হাউস, এই টি হাউসে আমি এখন আছি। এই টি হাউসের রুমটা নিয়েছি। তো লুসাই হচ্ছে এই লুসাই আদিবাসীদের যেই তাদের জীবন ধারণ, তাদের যে কালচার, এটার একটা ছোট্ট একটা ডামি বলতে একটা রেপ্লিকা আকারে তাদের এই গ্রামটাকে সাজিয়েছে, যে তাদের গ্রামটা কীরকম ছিল, কেমন তারা ছিল এবং তাদের জীবন ধারণ, তাদের ঐতিহ্য সব কিছু এখানে তুলে ধরেছে। তো এখানে তাদের ঐতিহ্যবাহী যে পোশাক, সেই পোশাকগুলিও ভাড়া দেয়। পোশাকগুলি আপনি এখান থেকে চাইলে ভাড়া নিয়ে তারপরে আপনি পরে ছবি তুলতে পারবেন অথবা অ্যাক্টিভিটি করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লুসাই গ্রামের এই তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা থেকে এই একটা জিনিস আমার চোখে পড়লো, যে এ হচ্ছে একটি দোকানদার ছাড়া দোকান, যে দোকানে অনেক পণ্য আছে, যে পণ্যগুলি আপনি খাবার আইটেম আছে, এখানে সবগুলির দাম এখানে নির্ধারণ করা আছে। আমি যেই জিনিসটা আমি কিছুদিন আগে মানে জার্মানির একটা ব্লগে আমি দেখেছি, জার্মানির এক বাঙালি ভাই তার ব্লগে দেখিয়েছিল যে সেখানের গ্রামে এরকম করে ছোট ছোট দোকান থাকে, যেখানে দোকানের পণ্যগুলি দাম নির্ধারণ করা থাকে এবং সেখানে কোনো দোকানদার থাকে না। আর এটাও ঠিক তেমন একটি দোকান, যেখানে দোকানদার নাই, এখানে আছে একটি ক্যাশ বাক্স। এই যে ক্যাশ বাক্স, আপনি যে কোনো পণ্য প্রাইস অনুযায়ী কিনে আপনি ওখানে আপনার দামটা রেখে আসবেন, টাকাটা রেখে আসবেন। এটাই হচ্ছে তাদের বিশ্বাস। লুসাই একে অপরকে কতটুকু বিশ্বাস করে, সেই বিশ্বাসের মানে ধারণাটাই এখানে তুলে ধরা হয়েছে। এ হচ্ছে লুসাইদের বিশ্বাসের ধারণা। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটা কিন্তু লুসাইরা তাদের জিনিসপত্র বহন করার জন্য পিঠে ব্যবহার করে। এই যে এই ঝুড়িটা, সো এই ঝুড়িটা লুসাইদের একটি মানে কি বলবো, পণ্যবাহী বা পণ্য বহন করার একটি পাত্রও বলা চলে। সো লুসাইরা অনেক দূর দূরান্তে থেকে পণ্য সংগ্রহ করে, অনেক জিনিসপত্র সংগ্রহ করে সেখান থেকে নিয়ে আসতো। এবং লুসাইদের এই আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো ঢেকি। এই যে ধান বাঁধার, ধান ভাঙার যেই ঢেকিটা, সেটা হচ্ছে ওইটা আবার কাঠেরও ওইখানে একটা আছে, ওখানে কাঠের একটা আছে, বাট এটা হচ্ছে রেপ্লিকা করে এখানে দেখানো হয়েছে তাদের সংস্কৃতি। সো কাঠেরটা আসলে ওইখানে প্র্যাকটিক্যালি আছে। তো এনিওয়ে আমরা ওইটা দেখছি না, এখন সামনে আসি। এখান থেকে নিচে যাওয়ার মতো সিঁড়ি আছে। এখান থেকে নিচে আরেকটু গ্রামের মতো একটু পরিবেশ করছে, যেটা আসলে গাছগাছালির বাগান। সেখানেও আপনি ঘুরতে পারবেন ইচ্ছা করলে এখানে আসলে। আর আরেকটা মজার বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে এই যে লুসাইদের যে গ্রামে, লুসাইদের যেই গ্রামটা বা যেই এলাকাটা তারা থাকতো, বিশেষ করে তাদের যে অঞ্চলটায় তারা থাকতো, সেখানে একটি কি বলবো, মানে এটা যদিও খুব অ্যাডভেঞ্চার লাগতেছে, বাট এই বিষয়টা হচ্ছে এই যে একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম যা প্রতিটি লুসাই গ্রামের প্রবেশদ্বারে থাকে। এই যে লুসাইদের গ্রামের প্রবেশদ্বারে এই জিনিসটা থাকবে, বিকজ তাদের এটা ঐতিহ্যবাহী একটি মানে যোদ্ধাদের নিদর্শন। কি হচ্ছে এখানে লেখাই আছে, যেখানে লুসাই যোদ্ধা এবং শিকারীরা তাদের শিকার করা শত্রু বা পশুদের মাথা ঝুলিয়ে তাদের বিজয় ঘোষণা করে। এছাড়া জুম থেকে তাদের পিতামাতার ফিরে আসার অপেক্ষায় তারা শিশুদের জন্য একটি জমায়েত পয়েন্ট। আচ্ছা, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে যে লুসাইদের যে এখানের যে যোদ্ধারা, যারা শিকারী,
তারা শিকার করে শিকারী সেই পশু বা প্রাণীর মাথা কেটে এখানে ঝুলিয়ে রাখার একটা প্রবেশদ্বারে একটি ব্যবস্থা থাকতো। লুসাইরা চাষ করার জন্য জুমে যেত, আর জুম থেকে ফিরে আসা পর্যন্ত লুসাইদের যে সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু এই প্রবেশদ্বারের এই জায়গাটায় জমায়েত হয়ে থাকতো। এটার একটা রেপ্লিকা আকারে করা হয়েছে যে লুসাইদের প্রবেশদ্বারে কি ধরনের মানে অ্যাক্টিভিটিগুলি থাকতো বা লুসাইদের গ্রামের প্রবেশদ্বারে কি ধরনের আয়োজন থাকতো, এটা হচ্ছে তার একটা নমুনা। এখানে দেখা যাচ্ছে অনেক পশু প্রাণীর মাথা, হ্যাঁ, শিকার করে এসে মাথার খুলি, তারপরে অনেক ভয়ঙ্কর লাগবে দেখতে, বাট তারপরে এটাই হলো বাস্তব। সেটা হচ্ছে যে লুসাইদের যোদ্ধারা বা শিকারীরা এই জিনিসগুলি এখানে রাখতো। লুসাইদের যে ঐতিহ্যবাহী নৃত্য, সেই নৃত্যর একটা রেপ্লিকা এখানে করা হয়েছে। এই পোশাকটা পরে তারপরে লুসাইরা নৃত্য করত। তো এই পোশাকের অবশ্য যে ভাড়া দেয় এখানেও সেই পোশাকগুলি আছে। তো এনিওয়ে, লুসাই গ্রামের এই পুরো জায়গাটা আসলেই সুন্দর করে ওনারা সাজিয়েছে, এবং এইখানে আমি আজকে গেস্ট হিসেবে আসি। তো ওনাদের যে কটেজটা, এখান থেকে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করে তারপরে এই হচ্ছে মানে কটেজে প্রবেশ করার মতো যে সিঁড়িটা বা যেই ব্রিজটা আছে, এই হচ্ছে লুসাই গ্রাম। তো লুসাই গ্রামের প্রবেশদ্বারটা দেখতে কি সুন্দর, মানে একটি বন্য প্রাণীর মাথা কিভাবে রাখছে এখানে। যাই হোক, এনিওয়ে আমাদের আসলে ভালোই লাগলো এমন একটা নতুন ডিফারেন্ট একটা জায়গায় আজকে থাকতে পেরে। তারপরেও আজকে অনেক এখানকার অনেক জিনিসগুলি আমি আপনাদের দেখাবো। সো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আর আমার এই সাজেক ট্যুরের বিস্তারিত সাজেক ট্যুরের সব ভিডিওগুলি আমি আমার পেজে আপলোড দিব, আপনারা সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।